সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বন বিভাগ গত রাতেও এককভাবে কাজ করেছে। সকালে আবারও কাজ শুরু হয়েছে। এখন শুধুমাত্র ধোঁয়ার উৎস বের করে তা বন্ধের কাজ চলছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। এর আগে শনিবার দুপুরে স্থানীয় জেলেরা চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ডের একদিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সুন্দরবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, আগুন তো সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস আসলে কি বলছে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখুন ফাতিমা, আমি যেমনটি বলছিলেন, গত শনিবার বিকেলে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় যে আগুন লেগেছিল সেটি কিন্তু গতকাল 5টি বাহিনী, ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌবাহিনী, এমনকি এয়ারফোর্সের যে হেলিকপ্টার সে দিয়ে কিন্তু পানি ছিটানো হয়েছিল এবং এর ফলে কিন্তু আগুন গতকাল বিকালে নিয়ন্ত্রণে আসে। গতকাল বিকেলে আমাদের এই অঞ্চলের খুলনা অঞ্চলের বন সংরক্ষক আমাদের জানিয়েছিলেন মিহির কুমার দো। উনি বলেছিলেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে, যেটি উনি বলছিলেন যে চারিদিকে ফায়ার লাইন কাটা হয়েছে এবং সম্পূর্ণ আগুন এক প্রকার নিয়ন্ত্রণে চলে আসছে, বন বিভাগের নিয়ন্ত্রণে আছে এটা বলছিলেন। কিন্তু আজ সকালে আমি কথা বলেছিলাম সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিমের সাথে। উনি আমাদের জানিয়েছেন সারা রাত ওখানে বন বিভাগের কর্মকর্তা এককভাবে কাজ করেছে এবং সকালে কিন্তু এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে। মানে ওখানে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা ফায়ার সার্ভিস বলছে যে আমরা এখন এখানে ঘটনাস্থলে আছি এবং আমরা কাজ শুরু করছি। তো এখন মূলত আগুন নাই, আগুনটা যে ধোয়া কোথা থেকে দেখা গেলে, যেহেতু বনে আগুন লাগলে কিন্তু সেটি কিন্তু আপনার একদিনে নিরূপণ হয় না, সেটি কিন্তু আর সময় লাগে। তো সেখানে এখন কিন্তু বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় যারা স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু এই ধোয়া উৎসগুলো খুঁজে সেটি কিন্তু এখন চেষ্টা করেন সেখানে পানি দিয়ে সেই আগুনটি নিভিয়ে ফেলানোর চেষ্টা করছেন। এটা কিন্তু এখন বনের ভিতরে আছে। তো এখান থেকে এই যে বনের ভিতরে কিন্তু এখান থেকে 4-5 কিলোমিটার দূরে সেখানে যেতে হয়। তো সেখানে যে ফায়ার সার্ভিস কর্মী সকালে কাজ শুরু করেছেন। তো এরপরে কিন্তু তদন্ত কমিটি তারা গঠন করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস বা বন বিভাগ কেউ কিন্তু আমাদের বলতে পারেনি যে কি কারণে আগুন লাগছে। এই জন্য বিভাগীয় বন কর্মকর্তা আমাদের বলেছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী 7 কার্যদিবসের মধ্যে কিন্তু এই তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবে। বন বিভাগ, ফায়ার সার্ভিস ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সুন্দরবন কালকে ভ্রমণ করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কালকে কিন্তু গতকাল রাতেই কিন্তু আমির হোসেন চৌধুরী, যিনি প্রধান বন সংরক্ষক, তিনি কিন্তু খুলনায় প্রেস ব্রিফিং করে বলেছেন যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তো ফাতিমা, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।